নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে পটল চিংড়ির রেসিপি শেয়ার করব। আমি খুব ঘরোয়াভাবেই রান্না করব, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। রেসিপিতে যাওয়ার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট পরিবারে এসে আমার এই পটল চিংড়ির রেসিপিটা দেখছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদের ভালো লাগবে। আর নতুন পুরনো সব বন্ধুরা রেসিপিতে লাইক দিও। চলো তাহলে বন্ধুরা, এবার আমরা রেসিপিটা শুরু করি। দেখো, আমি এখানে 3 পিস আলু নিয়েছি আর নিয়েছি কয়েকটা পটল। এই পটলটার ওজন আছে প্রায় 400-র মতো। এর সাথে আমি নিয়েছি 300 গ্রাম কুচো চিংড়ি। এবার আমি এই চিংড়ি মাছটা ধুয়ে নেব আর পটল আলু এগুলো আমি কেটে নেব। পটলগুলো বেশ সুন্দর নরম, এর সাথে আলুও দেব। চলো তাহলে এগুলো কেটে নিই। আলু আর পটল কেটে আমি একসাথে করে ধুয়েও নিয়েছি। পটলগুলোকে লম্বা লম্বা করে কেটেছি আর আলুগুলোকেও বড় বড় কেটেছি। একটা পটলকে মাঝখান দিয়ে ফাঁক করে দুভাগ করে নিয়েছি। এবার আমি আলু আর পটলটাকে একটা থালায় ঢেলে দিয়ে এগুলো বেছে নেব। আলুকে আলাদা করে নেব, পটলকে আলাদা করে নেব। বন্ধুরা, তোমরা কেউ স্কিপ করে দেখো না, তাহলে বুঝতে পারবে না যে আমি কিভাবে ঘরোয়াভাবে বানাই। দেখো, আলু আর পটল সুন্দর করে আলাদা করে নিয়েছি। এইভাবে আলু আর পটলকে আলাদা রাখছি, কারণ আলাদা করে ভাজতে সুবিধে হবে। এরপর আমি চিংড়ি মাছটাকে একটা অন্য জায়গার মধ্যে নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো হলুদ। চিংড়ি মাছে লবণ আর হলুদটা বেশ ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নেব। এভাবে কুচো চিংড়ি দিয়ে পটল চিংড়ি রান্না করলে একটা রান্নাতেই না সব ভাত খাওয়া হয়ে যাবে। চলো এবার আমি রান্নাটা শুরু করার জন্যে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরিষার তেল। এবার খুন্তি দিয়ে একটু আমি তেলটাকে চাড়িয়ে নিচ্ছি কড়াইয়ের উপর পর্যন্ত। তারপর আমি কেটে রাখা আলুগুলো সব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আলুগুলোকে সবের প্রথম ভেজে নেব। খুন্তি দিয়ে এবার একটু আলুটাকে আমি নাড়িয়ে দিলাম। এরপর আমি আলুতে দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ। এতে করে বেশ আলু ভাজার কালারটা হলদে হবে, সেই জন্য হলুদটা দিয়ে দিলাম। এভাবে নাড়তে থাকবো। আলুর সব দিক ভাজা হয়ে গেলে তুলে নেব। সব আলুগুলো তোলা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পটলগুলো। ওই তেলেই পটলগুলো দিয়ে দিলাম, কারণ এখনও অনেকটাই তেল আছে, তাই আর আলাদা করে তেল দিতে হবে না। ওই তেলেই আমি পটলগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো, পটলগুলোও বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে এইভাবে সব দিক দেখে নেব, যাতে পটলের কোনো দিক না থেকে যায়। সব দিক দেখা হয়ে গেলে পটলগুলোও এবার তুলে নেব। তারপর আমি ওই তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার 2 মিনিট ভাজবো। পেঁয়াজটাকে ভালো করে 2-3 মিনিট ভাজার পর এতে এবার দিয়ে দেবো চা চামচের মাপে 2 চামচ রসুন, গ্রেট করা রসুন। 2 চামচ দিলেই হয়ে যাবে, তাই আমি 2 চামচ দিচ্ছি। এবার পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে আবারও 2-3 মিনিট ভাজবো, যাতে না পেঁয়াজ বা রসুন পুড়ে যায়। এরপর এতে দিয়ে দেবো আমি চা চামচের মাপে 2 চামচ গ্রেট করা আদা। আদাটাকে দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়তে থাকবো। পেঁয়াজ, রসুন, আদা এটা ভাজা ভাজা হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো। টমেটোটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে টমেটোটাকেও দিয়ে দিলাম। এবার ওটাকেও নাড়তে থাকবো। এরপর আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটুখানি চিনি।
লবণ চিনি দেওয়ার পর আবারও এটাকে নাড়তে থাকবো। এরপর এতে দিয়ে দেবো হলুদ আর দেব অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এখন বেশ গরম, তাই লঙ্কাটা একটু কম করে দিচ্ছি। এরপর এতে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো আর দেব 1 চামচ জিরে গুঁড়ো। ধনে আর জিরেটা দেওয়ার পর একটু নাড়বো। এরপর আমি এতে অল্প একটুখানি জল দেব। এবার এটাকে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না জলটা শুকিয়ে তেলটা বেরিয়ে আসে। এরপর বন্ধুরা দিয়ে দেবো সেই চিংড়ি মাছগুলো। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখানে চিংড়ি মাছটাকে ভাজবো না, এইভাবে কাঁচা চিংড়ি মাছ মশলার উপর দিয়ে এটাকে কষিয়ে নেব। ভালো করে সব মশলার মধ্যে চিংড়ি মাছটা মেশানো হয়ে গেলে এবার এটা আমি ঢেকে দেবো। 3-4 মিনিটের জন্যে এটাকে ঢেকে দেবো, ততক্ষণে চিংড়ি মাছের এক্সট্রা জলটা মরে যাবে। দেখো চিংড়ি মাছের জলটা বেশ শুকিয়ে গেছে। এরপর আমি আবারও খুন্তি দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো। এরপর আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা পটল আর আলুগুলো। এরপর চিংড়ি মাছ, আলু, পটল এগুলোকে ভালো করে অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নেব। গ্যাসটাকে একটু সিম করে রেখে এটাকে কষিয়ে নেব। দেখো সুন্দরভাবে যখন কষানো হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যে যেমন ঝোল রাখবে সে সেই অনুপাতে জল দিও। জল দেওয়ার পর এটা ঢেকে দিলাম। মিনিট 5 বাদে ঢাকনাটা খুলে দেখছি সুন্দরভাবে তরকারিটা বেশ ফুটে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এমনভাবে ঢেকে রেখেছিলাম যে আলু পটল সব সেদ্ধ হয়ে যাবে, তারপরেই ঢাকনাটা খুলবো। সব রেডি। এবার এটা আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার জন্যে জায়গাটা নিয়েছি, তাতে আমি ঢেলে দিচ্ছি আজকের চিংড়ি পটল। এই পটল চিংড়ি রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এইভাবে ঘরোয়া পদ্ধতিতে পটল চিংড়িটা যাতে সবাই বানিয়ে নিতে পারে সেই জন্যে এটা শেয়ার করে দিও। আর বন্ধুরা যারা এখনও লাইক দাওনি, লাইক দিয়ে দিও। আর সব বন্ধুরা কমেন্ট করো। আজকের মতো রেসিপি শেষ বন্ধুরা, আবার পরের রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাকে এভাবেই তোমাদের ভালোবাসা দিতে থেকো। আর আমি আমার জানা রেসিপিগুলো নিয়ে তোমাদের কাছে চলে